1911 সালের 29 জুলাই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগান জিতল আইএফএ শিল্ড। আর তার ঠিক দুদিন পরেই ম্যানচেস্টার গার্ডিয়ান লিখল, একটি ইংরেজ ফুটবল দলের বিরুদ্ধে একটি বাঙালি ফুটবল টিমের এমন জয়ে কলকাতার যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা তিনি হলেন মিস টেগোর। কিন্তু বলুন দেখি, কে এই মিস টেগোর? এখানে ম্যানচেস্টার গার্ডিয়ান কিন্তু একটু ভুলই লিখেছিল। তিনি কিন্তু মোটেই টেগোর ছিলেন না। হ্যাঁ, তার সাথে ঠাকুর পরিবারের কিছু সম্পর্ক ছিল বটে। তিনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা ঘোষাল। সেই সময় বাঙালিরা ইংরেজদের রাজার জাত মনে করত, ভাবত ইংরেজদের মান বুঝি তাদের চেয়ে অনেক বেশি। কিন্তু বাঙালিরা যে কোনো অংশেই কম নয়, আর তার জন্য শারীরিকভাবে তাদের আরো বলিষ্ঠ হতে হবে এমনটাই বিশ্বাস করতেন সরলা দেবী। তাই ভারতী পত্রিকায় তিনি লিখলেন বিলিতি খুশি বনাম দেশি কিলের মতো লেখা। 26 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে খুললেন একটি আখড়া, যেখানে কুস্তি, বক্সিং, বন্দুক চালানো, তলোয়ার খেলা অনেক কিছুই শেখানো হতো। এবং ক্রমে ক্রমে বাঙালিরা ভয়কে জয় করতে শিখল। তৈরি হলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার শক্তি। তাই ম্যানচেস্টার গার্ডিয়ান লিখেছিল, নম্র স্বভাবের বাঙালি তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা গড়ে তোলার পিছনে সবচেয়ে বেশি কৃতিত্ব সেই মিস টেগোরেরই প্রাপ্য, যেটা পরবর্তীকালে বেঙ্গল ভলান্টিয়ার্স এর রূপ ধারণ করেছিল।